আমাকে প্রায় 43 দিন আমাকে গুম করে রাখছে। আমাদের যদি 50 লক্ষ টাকা দাও তাহলে ওটা ছাড়িয়ে দেবো। এখন আমার অনেক ক্ষতি হয়েছে, আমার লাইফটা বরবাদ হয়ে গেছে। আমার কাছ থেকে বহু টাকা নিয়ে গেছে। জুন মাসের 16/6/23 তারিখে আমার সন্ধ্যা 6টার দিকে ইফতারির টাইমে হঠাৎ আমার বাসায় প্রায় ডাইনিং রুমের মধ্যে 6জন লোক সাদা পোশাক দাঁড়িয়ে। তো হঠাৎ করে ঢুকে আমার শালাকে জিজ্ঞাসা করে যে আপনি সালাউদ্দিন কবির? উনি বলছে যে না। তখন আমার মোবাইলে একটা কল দেয় ওরা। কল দেওয়ার পরে আমাকে শনাক্ত করিয়া আমার দুই পাশে 2জন লোকে হাত ধরিয়ে আমাকে আটকাই ফেলায়। তো ইফতার আর করতে দিল না। ওরা আমাকে ওখান থেকে টেনে নিচে নামাই আনলো। আমার হাতে ব্যাগও ছিল একটা, আমার অফিসিয়াল ব্যাগ। পরে ওনরা আমাকে নিয়ে নিচে আসার পরে দেখি আরও 3জন আমাকে একটা কালো মাইক্রো বাসের মধ্যে, কালো গ্লাস এটার মধ্যে ঢুকাই ফেলাই, আমার মাথায় একটা কালো ক্যাপ ঢুকাই দেয়। ঢুকাই দেওয়ার পরে ওখান থেকে তারা গাড়িটা নিয়ে টান দিয়া নিকেতন 2 নম্বর গেট দিয়ে ওরা বাইরে। তখন আমার মেয়ে কান্নাকাটি করতে করতে আমার ড্রাইভারে নিয়ে আমার শালাপ গাড়ির পিছনে পিছনে গেছে। যাওয়ার পরে পুলিশ প্লাজার পরে একটা যে পুলিশ বুথ আছে ওইখানে তারা গাড়িটারে ব্রেকেট দিয়ে আটকায়। আটকানোর পরে তারা আপনার পুলিশকে র্যাবের স্টিকারই দেখায়, কার্ড দেখানোর পর পুলিশ ছাড়িয়ে দেয়। দেওয়ার পরে ওইখান থেকে সোজা গুলশান 2 নম্বরের দিকে চলে যায়, আমাদের গাড়িও পিছনে পিছনে যায়। এরপরে আর ওরা সিগন্যাল মালে নেয়, উল্টে পথ দিয়ে চলে গেছে। আমার মেয়ে আর ওই গাড়িতে খুঁজে পায় নাই, নাম্বার টুইকে রাখছিল। পরে আসার পরে আমাকে নিয়ে ওরা ধরেন 20 হইতে 25 মিনিটের মধ্যেই আমাকে যে কোনো একটা বাড়ির মধ্যে ঢুকাই ফেলায়। বাড়িটা ঢুকানের গাড়িতে নামাইয়া ওর মা আমি 2টা কি 3টা ধাপ সিঁড়ির এরকম ধাপ দিয়ে আমি উঠছি। তখন আমার কালো টুপি পরানো। তো ওঠার পরে আমাকে ভিতরে নিয়ে আর একটা রুমের মধ্যে নিয়ে হ্যান্ডকাপ দিয়ে আর বসাই দেয়। এরপরে ওরা ইফতারের টাইম, ইফতার পানি দিছিল আমাকে, পানি খাওয়ার জন্য। তো এরপরে এইভাবেই আমাকে প্রায় আমি তো আর পারিবারিক কোনো খবর জানতাম না, আমাকে প্রায় 43 দিন আমাকে গুম করে রাখছে। তো আমাকে গোসলও 43 দিনে আমি মনে হয় একদিনকেই গোসল করতে পারি নাই। আমাকে খাবার দিত খুব সামান্য, মাঝে মাঝে নিয়ে টর্চার করতো। ওরা আমাকে যেদিন টর্চার করতো জিজ্ঞেস করতো যে তোর সাথে যে এই আওয়ামী লীগের নেতা ফেতাগুলোকে যে জাগা জমিলে গণ্ডগোল এগুলো যদি সারিয়া দেই এগুলো সারিয়ে দিতে পারবি এই। তো এবং আমার যে ওই সাথে যে আমার ছিল, ছোট্ট একটা ব্যাগ ছিল, আমার চেকও ছিল, আমার কাছ থেকে 8টা চেক কিন্তু তারা সই করে নিয়ে গেছে। তো এরপরে আমার পারিবারিক লোকরা অনেক ওই যে জিডি করছে গুলশান থানায়, তারপরে র্যাবে যাইয়া জিডি নেয় নাই, ওরা র্যাবে আর কি কমপ্লেন চিঠির আকারে নিছে। ওইটার কপি আমি আপনাদেরকে দেব। আমাকে আমার পারিবারিক লোকজন বহু চেষ্টা করিয়া একটা র্যাবের সাথে কন্ট্যাক্ট করিয়া 39 দিনের দিন র্যাবের বাবুল মল্ডন করিয়াছিল। র্যাবের আমি তো বাইরের পর জানছি যে উনি সেকেন্ড ম্যান ছিল, জিয়াউল হাসান এবং উনি। তো ওনার সাথে কন্ট্যাক্ট করছে, উনি বলছে যে ঠিক আছে আমাদের যদি 50 লক্ষ টাকা দাও তাহলে ওটা ছাড়িয়ে দেবো। সেটা হচ্ছে গোপনে। এবং তারা আমাকে এই বলছে যে আমার আত্মীয়, আমার মানে শালা এবং আমার ভাইয়ের কাছে যে আমরা গুলশানে আসবো গাড়ি নিয়ে, তোমরা টাকা রেডি করে রাখবা, আমরা টাকা নিয়ে একদিন পরে তারা ছাড়িয়ে দেবো। এটা আমি বের হওয়ার পরে জানছি। তো বের হওয়ার পর যেদিকে আমাকে ওরা মুক্ত করছে, ভোর রাত্রের দিকে আমাকে গাড়িতে উঠাইছে। উঠাইয়া আমাকে বলল যে আমরা তোমাকে আজকে ছেড়ে দেব 300 ফিটের মধ্যে। আমি খুব রিকোয়েস্ট করলাম, আমি খুবই অসুস্থ, আমাকে 300 ফিটে ছাড়েন না, যখন ছাড়বেনি আমাকে গুলশান নিয়ে এক জায়গায় ছাড়ে দেন। হ্যাঁ, তখন ফজরের নামাজের আজানের আগে আগে। তো আমাকে ওরা মানে ওই গাড়ি দিয়ে যখন নামাইছে, চোখ বান্ধা অবস্থায় ছিলাম, আমি চোখ খুলে দেখছি যে আমার বাসার কাছেই যে গুলশান যে শাহাবুদ্দিন যে পার্কটা, এটা তো ছিল জরাজীর্ণ। এখন তো ধরেন গ্লাস ট্লাস লাগাইছে। 16 সালে ওই যে 16 সালে ছিল ওইটা জরাজীর্ণ। ওইটার একটা কর্নারের মধ্যে আমাকে নামাই রাখা চলে যায়। আমি ওনারা চলে যাওয়ার পরে চোখ খুললে দেখি যে এই বাসার কাছেই। তখন আমার তোর কাছে তো আর মোবাইল টোবাইল কিছু ছিল না, আমি ওই আজানের সময় হাইটে হাইটে বাসায় চলে গেছি।